ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পৃথিবী ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। তাই একজন মুমিনের মূল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আখিরাতে সফল হওয়া। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন কিছু সহজ আমলের ব্যবস্থা রেখেছেন, যার মাধ্যমে তিনি তার বিশেষ রহমত ও বরকতের দরজা উন্মুক্ত করে দেন। এমনই একটি ফজিলতপূর্ণ দোয়ার কথা হাদিসে এসেছে। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করছিলেন। সালাতের মধ্যে একজন সাহাবী এই দোয়াটি পাঠ করেন। দোয়াটি হল, আল্লাহু আকবরু কবীরান ওয়ালহামদুলিল্লাহি কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ, আল্লাহ মহান, অতি মহান। আল্লাহর জন্য রয়েছে অগণিত প্রশংসা, আর আমি সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দোয়া কে পড়েছে? তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। সাহাবীর উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খুব আশ্চর্য লেগেছে। এই কথাগুলোর কারণে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়েছে। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শোনার পর থেকে তিনি কখনো এই দোয়া পড়া ছেড়ে দেননি। এই হাদিসটি সুনান আত তিরমিজিতে বর্ণিত হয়েছে। এই হাদিস আমাদের শেখায় আল্লাহর প্রশংসা, তাসবিহ ও জিকিরের গুরুত্ব কত বেশি। অনেক সময় ছোট্ট একটি দোয়া বা কয়েকটি বাক্যই বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত লাভের কারণ হয়ে যায়। তাই আমাদের উচিত এই দোয়াটি নিয়মিত পড়া এবং সর্বদা আল্লাহর প্রশংসা ও স্মরণে নিজেকে নিয়োজিত রাখা। বিজয় টিভি নিউজ ডেস্ক।